আচ্ছা, টেক্সটাইল ফ্যাক্টরির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বা আর&ডি ডিপার্টমেন্টে আসলে কি হয়? মানে বাইরে দেওয়া এক টুকরো কাপড় থেকে কিভাবে হাজার হাজার মিটার ফ্যাব্রিক তৈরি হয়ে যায়? এই পুরো ব্যাপারটা আমরা আজকে একদম সহজ করে ধাপে ধাপে বুঝব। বিশেষ করে যারা নতুন ট্রেনি হিসেবে জয়েন করেছেন, তাদের জন্য এটা খুবই কাজের হবে। চলুন তাহলে শুরু করা যাক। তো এই আর&ডি জিনিসটা আসলে কি? একদম সহজ করে যদি বলি, ভাবুন তো এটা একটা পারফেক্ট রেসিপি বানানোর মতো ব্যাপার। মানে একসাথে অনেক কাপড় বানানোর আগে আমরা নিশ্চিত হয়ে নিই যে ফেব্রিকের প্রতিটা জিনিস, প্রতিটা গুণ একদম ঠিকঠাক আছে। অনেকটা বড় রান্নার আগে একজন শেফ যেমন একটুখানি চেখে দেখেন, ঠিক সেরকমই। আর এই পুরো কাজের মূল মন্ত্রটাই হল রাইট ফার্স্ট টাইম ডেভেলপমেন্ট। সোজা কথায় প্রথম চেষ্টাতেই কাজটা ঠিকভাবে করা। কারণটা খুব সিম্পল, এতে প্রোডাকশনের সময় ভুল হওয়ার চান্স কমে যায়, আর ফ্যাক্টরির সময় আর টাকা দুটোই বাঁচে। আমরা একটা ফেব্রিকের পুরো জার্নিটা দেখব এই 5টা জরুরি ধাপের মধ্যে দিয়ে। আর হ্যাঁ, প্রত্যেকটা ধাপ কিন্তু একটার সাথে আরেকটা খুব গভীরভাবে যুক্ত। চলুন তাহলে একেবারে প্রথম ধাপে চলে যাই, মানে আর&ডি ব্লুপ্রিন্ট। প্রোডাকশন ফ্লোরে কোনো কাজ শুরু হওয়ার আগেই কিন্তু সব পরিকল্পনা এখানেই সারা হয়। বলতে পারেন একটা সফল ফ্যাব্রিক ডেভেলপমেন্টের আসল ভিত্তিই হলো এই প্ল্যানিং। যখন মার্চেন্ডাইজিং টিম থেকে নতুন কোনো ডেভেলপমেন্টের রিকোয়েস্ট আসে, তখন আর&ডি টিম মূলত এই 4টা কাজ দিয়েই শুরু করে। অর্ডারটা হাতে পাওয়া থেকে শুরু করে সঠিক সুতা খুঁজে বের করা পর্যন্ত এই ধাপগুলোই ঠিক করে দেয় ফেব্রিকটা কেমন হবে। বাইরের কাছ থেকে যে ছোট্ট কাপড়ের টুকরাটা আসে, মানে যেটাকে আমরা সোয়াচ বলি, সেটার কিন্তু চুলচেরা বিশ্লেষণ করা হয় এই ধাপে। যেমন ধরুন, এটার জিএসএম বা ওজন কত, সুতার কাউন্ট কি, মানে সুতাটা মোটা না চিকন, স্টিচ লেন্থ থেকে শুরু করে ফ্যাব্রিকের গঠনটা কেমন, রংটা ঠিক কি, এই সব কিছু বের করতে হয়। কারণটা কি জানেন? এই ডেটার উপরই কিন্তু দাঁড়িয়ে থাকবে আমাদের পুরো ডেভেলপমেন্ট। অ্যানালাইসিস তো হলো, এবার দরকার সুতা। যদি সেই সুতা ফ্যাক্টরিতেই বানানো থাকে তাহলে তো ভালো, আর যদি না থাকে তখন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বা এসসিএম টিম সেই সুতা বাইরে থেকে কিনে আনার ব্যবস্থা করে। সঠিক সুতা জোগাড় করাটা কিন্তু এই খেলার একটা বড় অংশ। আচ্ছা, পরিকল্পনা তো শেষ, এবার চলুন সরাসরি প্রোডাকশন ফ্লোরে যাই। দেখি কিভাবে কাগজ কলমের প্ল্যান থেকে সুতা দিয়ে আসল ফ্যাব্রিকটা বানানো হয়। আসল খেলা যা তো এখানেই। যারা নতুন তাদের কাছে নিটিং জিনিসটা খুব সহজ মনে হতে পারে, আরে মেশিন চলছে, কাপড় বের হচ্ছে। কিন্তু এখানে একটা ছোট্ট ভুলও কিন্তু পুরো লটের কাপড়টাই নষ্ট করে দিতে পারে। এই যে দেখুন, মেশিনের সেটিং ঠিকঠাক রাখাটা কতটা জরুরি। মেশিনের টেনশন বা স্টিচ লেন্থ যদি একটু এদিক ওদিক হয়, তাহলেই দেখবেন জিএসএম মিলছে না, কাপড়ে দাগ চলে আসছে, এমনকি ফুটো হয়ে যেতে পারে। মানে খুবই সেন্সিটিভ একটা ব্যাপার। নিটিংয়ের পরে গ্রে ফ্যাব্রিকটা সোজা চলে যায় ডাইং আর ফিনিশিং সেকশনে। এখানেই আসলে ফ্যাব্রিকটা তার আসল রূপ পায়, মানে তার ফাইনাল রং, সফটনেস বা হ্যান্ড ফিল আর পারফরম্যান্স কোয়ালিটি সবকিছু এখানেই ঠিক করা হয়। ফ্যাব্রিক তো বানানো হলো, কিন্তু এটা কি আসলেই বায়ার যা চেয়েছে তেমনটা হয়েছে? এখন হবে আসল পরীক্ষা, কোয়ালিটি টেস্ট। এই ধাপেই ফাইনালি বোঝা যাবে আমাদের সব পরিশ্রম সার্থক হলো কিনা। ল্যাবে টেস্ট করার আগেই কিন্তু কিউসি টিম ফ্লোরে ফ্যাব্রিকটা ভালো করে চেক করে নেয়। চোখে পড়ার মতো কোনো বড় সমস্যা, যেমন নিডল লাইন, ফুটো বা রঙের কোনো গরমিল আছে কিনা সেটা তারা দেখে। এতে কিন্তু অনেক সময় বেঁচে যায়। কিন্তু শুধু চোখে দেখলেই তো হবে না। কাপড়ের আসল কোয়ালিটি, মানে রংটা কতটা টেকসই হবে বা ধোয়ার পর কাপড়টা ছোট হয়ে যাবে কিনা, এগুলো বোঝার জন্য ল্যাব টেস্ট করতেই হবে। এই রিপোর্টটাই হলো ফাইনাল কথা, ফ্যাব্রিকটা পাস না ফেল। একজন ভালো আর&ডি প্রফেশনালের কাজ কিন্তু শুধু ফেব্রিক বানানো না, বরং আগে থেকেই সম্ভাব্য রিস্কগুলো বোঝা। যেমন শেড ভ্যারিয়েশন হতে পারে বা শিঙ্কেজ বেশি হতে পারে। এই জিনিসগুলো আগে থেকে ধরতে পারলে বাল্ক প্রোডাকশনে গিয়ে বড় ধরনের লস থেকে বাঁচা যায়। এবার আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, একজন নতুন ট্রেনির জন্য এটা তার কেরিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটা, তাই একটু মন দিয়ে শুনবেন। একটা কথা মনে রাখবেন, ঠিকঠাক ডকুমেন্টেশনই কিন্তু একজন জুনিয়র আর একজন সিনিয়র প্রফেশনালের মধ্যে পার্থক্য তৈরি করে দেয়। আপনার হাতে বানানো আর&ডি ফাইলটা শুধু একটা কাগজের ফাইল না, এটা আপনার জ্ঞান আর অভিজ্ঞতার একটা জীবন্ত আর্কাইভ। দেখুন, একটা গোছানো আর&ডি ফাইল আর স্যাম্পল হ্যাঙ্গার যে কত কাজে লাগে। ধরুন একই অর্ডার আবার এলো, তখন সব কিছু শুরু থেকে করতে হবে না। বায়ারকে স্যাম্পল দেখাতে বা মার্কেটিংয়ের কাজেও এটা লাগে। সত্যি বলতে এটা ফ্যাক্টরির জন্য একটা অমূল্য সম্পদ। বেশ, আমরা তো পুরো প্রক্রিয়াটা দেখলাম। তাহলে একদম শেষে এসে মূল কথাটা কি দাঁড়ালো, মানে আর&ডিতে আপনার আসল লক্ষ্যটা কি হওয়া উচিত? চলুন সেটাই জেনে নিই। এত কিছু করার পর একটাই মাত্র লক্ষ্য থাকে, যা আর&ডি সাফল্যকে ঠিক করে দেয়। সেই একই কথা, রাইট ফার্স্ট টাইম ডেভেলপমেন্ট।
মানে প্রথম চেষ্টাতেই ফ্যাব্রিকটা একদম নিখুঁতভাবে তৈরি করে ফেলা। এতে সময় বাঁচে, খরচ কমে, আর বাল্ক প্রোডাকশনটাও একদম মসৃণভাবে চলে। একজন R&D প্রফেশনালের আসল সার্থকতা কিন্তু এখানেই। এখন যেহেতু আপনারা পুরো প্রক্রিয়াটা জানলেন, ভাবুন তো একজন নতুন ট্রেনি হিসেবে এই ধাপগুলোর মধ্যে কোনটা মাস্টার করা সবচেয়ে কঠিন মনে হতে পারে। একটা কথা মনে রাখবেন, এই পুরো ফ্লোটা যে যত ভালোভাবে শিখতে আর কাজে লাগাতে পারবে, সে তত তাড়াতাড়ি একজন সফল টেক্সটাইল প্রফেশনাল হয়ে উঠবে।